আমার জামাই কোন জেলায় আছে নাকি কোন দেশে আছে সেটাও আমি এখনো জানি না। বরিশাল নোয়াখালী নিয়ে সবাই একটু নেগেটিভ কথা বলে। আমি নোয়াখালীর কাউকে বিয়ে করতে চাই না। অনেক সুন্দর, বরিশালে মেয়েরা অনেক সুন্দর হয়, বাট বরিশালে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। না, আমার বেস্ট ফ্রেন্ড আছে নোয়াখালীর, আমার বান্ধবীও যদি শো দেখে আমাকে মাইট দিবে। যদি আমাদের বগুড়ার উত্তরবঙ্গের এদিকের হয়, আমার আম্মু প্রেফার করবে বেশি। আম্মু মনে হয় না আমাকে বরিশাল নোয়াখালীতে বিয়ে দিবে। আমার ফ্যামিলি থেকে অবশ্যই চায় যে আমি বিয়ে শাদী করে সেটেল হয়ে যাই। দর্শক, এটি নিউজের স্টার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদাত রিফাত। আজকে আমাদের সাথে আছেন এমন একজন অতিথি যার সিনেমা এই দুর্গাপূজায় মুক্তি পেয়েছে এবং দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলছে। তার সাথে আজকে কথা বলবো এবং এই সিনেমায় যুক্ত হওয়ার গল্প শুনবো এবং তার বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানবো। আচ্ছা, যেহেতু আপনি বলছেন যে সিঙ্গেল, এখনো সিঙ্গেল আছেন, তো বিয়ে নিয়ে আসলে কি পরিকল্পনা চিত্রনায়িকা মৌ খানের? বিয়ে নিয়ে আমার এখনো কোনো পরিকল্পনা নেই, কারণ আমি যেহেতু কাউকে পছন্দ করি না বা কারোর সাথে রিলেশনশিপে নেই, সো এখনো আমি ওইভাবে প্ল্যান করছি না। বাট আমার ফ্যামিলি থেকে অবশ্যই চায় যে আমি বিয়ে শাদী করে সেটেল হয়ে যাই। আল্লাহ যদি চান এবং ওরকম মানুষের যদি আমি দেখা পাই, ভালো মানুষ যদি আমার জীবনে আসে, আমি অবশ্যই সেটেল হয়ে যাব। কেমন ছেলে আসলে পছন্দ মৌ খানের? আমার পছন্দ বলতে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে, নিঃসন্দেহে একজন ভালো মানুষ হতে হবে, যে মানুষটার সাথে আসলে হাত ধরে সারাটা জীবন চলতে পারবো, পাশে থাকবে অ্যাটলিস্ট। এই ভাঙা গড়ার পৃথিবীতে এখন যে পরিমাণ মানুষের ব্রেকআপ হচ্ছে, এই সময়ে এসে আমি আসলে একজন লয়াল পার্টনার চাই। আমি 90s লাভ চাই। আচ্ছা, এখন দেখা যায় আসলে অনেক অভিনেত্রী আমরা দেখেছি 1 টাকা কাবিনী বিয়ে করছে, কেউ দেখা যাচ্ছে 10 টাকায় করছে, কেউ আবার কাবিন নিচ্ছে না। আবার আমরা দেখি চট্টগ্রামে অনেক টাকা দিয়ে আসলে কাবিন দিয়ে 20 লাখ টাকা 40 লাখ টাকায় বিয়ে হচ্ছে, আবার কারো 1 কোটি টাকায় বিয়ে হচ্ছে। কত টাকা কাবিন আসলে মৌ খান বিয়ে করতে চায়? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডিপেন্ড করবে আসলে মানুষটা কেমন, এটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। মানুষটা কে সেটাও ইম্পর্টেন্ট। মানুষটা আমার পছন্দের মানুষ বা কে বা কতটা ইম্পর্টেন্ট, কাবিনটা ম্যাটার করে না। একটা সম্পর্ক টিকে থাকে, কিন্তু আমার আশেপাশে দেখা অনেক এক্সাম্পল আছে যে অনেক অল্প টাকা কাবিনে অনেক সুন্দর করে সংসার করছে, অ্যান্ড দে আর হ্যাপিলি ম্যারিড, অনেক হ্যাপি আছেন। সো কাবিনটা ম্যাটার করে না আমার কাছে। আমার কাছে মনে হয় যে একজন ভালো মানুষ হলে আমি অবশ্যই তার সাথে সেটেল ডাউন হতে চাই। 1 টাকার কাবিনে যদি আপনাকে বিয়ে করতে বলা হয়, বিয়ে করবেন? 1 টাকার কাবিনে যদি মানুষটা আমার পছন্দের কেউ হয়, অবশ্যই করব। যেহেতু সিঙ্গেল, তো মৌ খানের উপর অনেকেই ক্রাশ খেতেই পারে, যেহেতু নায়িকা পর্দায় দেখছে, বড় পর্দায় দর্শকরা ক্রাশ খেতে পারে। সেক্ষেত্রে আসলে অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে আসলে কেমন ছেলে চাও? অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে আমি বয়ফ্রেন্ড তো এখন নাই, সো বয়ফ্রেন্ড হিসেবে চাইবো যে একটা ভালো মানুষ হতে হবে, সাপোর্টিভ হতে হবে, মেন্টালিটি ভালো থাকতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, বিয়ের জন্য কোনো নির্দিষ্ট জেলা? না, কোনো জেলা আমার চুজ করা নাই। ভালো মানুষ হলে আমি খুশি। যদি তোমাকে অফার করা হয় যে বরিশাল বা নোয়াখালীর কোনো ছেলেকে বিয়ে করার জন্য? না। কেন বরিশাল? এই যে কিছুক্ষণ আগে বললা যে কোনো জেলার সমস্যা নেই, কিন্তু এখন বললা যে বরিশাল নোয়াখালীর কথা যখন বলছি তখন বলছো না। বরিশাল নোয়াখালী নিয়ে সবাই একটু নেগেটিভ কথা বলে, বাট আমি বরিশাল নোয়াখালী নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমার বেস্ট ফ্রেন্ড আছে নোয়াখালীর, আমার বান্ধবীও যদি শো দেখে আমাকে মাইট দিবে, বলবে যে নোয়াখালী নিয়ে কোনো নেগেটিভ কথা বলতে চাই না, বাট আমি নোয়াখালীর কাউকে বিয়ে করতে চাই না। বরিশালেও আমার ফ্রেন্ড আছে, আমার বরিশালের অনেক বান্ধবী আছে, অনেক সুন্দর, বরিশালে মেয়েরা অনেক সুন্দর হয়, বাট বরিশালে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তো এই যে কিছুক্ষণ আগে বললা যে না কোনো জেলার সমস্যা, কিন্তু এখন বললা বরিশাল নোয়াখালী থেকে বিয়ে করবে না, তাহলে কোন জেলা থেকে আসলে মৌ খান বিয়ে করবে? কোন জেলা এটা তো আমি জানি না। আমার জামাই কোন জেলায় আছে নাকি কোন দেশে আছে সেটাও আমি এখনো জানি না। দেশেও হতে পারে, দেশের যে কোনো জেলাতেও হতে পারে, বা দেশের বাইরেও হতে পারে। না এমন হলো যে ফ্যামিলি থেকে ধরলো যে না বরিশাল একটা ছেলেকে ভালো লাগছে, ওকে বিয়ে করতে হবে, মনে হয় বলবে না। কেন বলবে না? এটার পেছনে আসলে কারণটা না, আমার আম্মু আবার একটু দেশি মানুষজনকে বেশি পছন্দ করে, প্রেফার করে, যে যদি আমাদের বগুড়ার উত্তরবঙ্গের এদিকের হয়, আমার আম্মু প্রেফার করবে বেশি। আম্মু মনে হয় না আমাকে বরিশাল নোয়াখালীতে বিয়ে দিবে।